আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজ থেকে আমরা বুটস্ট্র্যাপ 5 এর টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো আমরা শুরুতেই দেখব কিভাবে আমাদের প্রজেক্টে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি। আমরা কিভাবে অফলাইন ভার্সনটা ডাউনলোড করে সেটা আমাদের প্রজেক্টে ইউজ করতে পারি। এরপরে যখন আমরা কাজ শিখব তখন আমরা লিঙ্ক ইউজ করব, সিডিএন ইউজ করব, অথবা আপনারা চাইলে এখন থেকেও সিডিএন ইউজ করতে পারেন যদি আপনাদের ইন্টারনেট কানেকশন থাকে। বাট অফলাইন ভার্সন ইউজ করার সুবিধাটা হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন ছাড়াও যখন তখন প্র্যাকটিস করতে পারবেন। সো শুরুতে আমরা যেটা করবো, একটা ব্রাউজার ওপেন করে নিব। সো আমরা যাব হচ্ছে getbootstrap.com এই ঠিকানায়। এখান থেকে আমরা যে ডাউনলোড বাটন আছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। এখানে গেট স্টার্ট পাশে ডাউনলোড বাটন দেখা যাচ্ছে, ক্লিক করলাম। তো একটু নিচে আসলে আমরা দেখতে পারবো কম্পাইল সিএসএস অ্যান্ড জেএস যেটা এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারছি। সো ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড করলে আমাদের 5.1.3 ভার্সনটা ডাউনলোড হয়ে গেল। আপনাদের জন্য এটা চেঞ্জ হতে পারে, আপডেট হতে পারে আর কি। তো ফাইলটা ওপেন করে নিচ্ছি। ওকে ফাইন, এটা আমরা রাইট ক্লিক করে স্ট্রাক করে নিচ্ছি। রাইট ক্লিক, স্ট্রাক টু, আচ্ছা ওকে ফাইন। সো এই যে আমাদের ফোল্ডারটা চলে আসছে। তো এই ফোল্ডারটি আমাদের প্রজেক্টে ইউজ করব। তো এইখানে অনেকগুলো ফাইল আছে। তো আমরা যদি এটা ওপেন করি তো দেখতে পারবো যে এখানে সিএসএস একটা ফোল্ডারে অনেকগুলো সিএসএস ফাইল আছে, জেএসএসের ফোল্ডারের মধ্যে অনেকগুলো জেএস ফাইল আছে। এতগুলো আমাদের লাগবে না। যেটা হচ্ছে bootstrap.min.js আর min.css সেটা আমরা ইউজ করব। তো আমরা এখন যেটা করব, আমরা এটাকে সাইডে রেখে দিই। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই আমাদের হচ্ছে বুটস্ট্র্যাপ শুরু করার জন্য, ঠিক আছে? সো নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আমরা পুরো বুটস্ট্র্যাপটাই আমরা একটা মেইন ফোল্ডারে রাখি। আচ্ছা, এই একটা ফোল্ডারের মধ্যেই সবগুলো আমাদের ফাইল থাকবে। সো রাইট ক্লিক করে আর একটা ফোল্ডার আমাদের ক্রিয়েট করে নিচ্ছি, বুটস্ট্র্যাপ পার্ট 1, ঠিক আছে? অলরাইট, সো এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের কোডগুলো এখানে থাকবে। তো আমরা যেটা করব, শুরুতেই আমরা এর মধ্যে জেএস আর সিএসএস ফাইলটা নিয়ে আসবো। সো আমরা তো ডাউনলোড করলাম। সো সেই ফাইলটা ওপেন করি। এই যে এইটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের ডাউনলোড করা ফাইলটা। এখান থেকে আমি সিএসএস এর মধ্যে গেলাম, এখান থেকে min.css, bootstrap.min.css এটাকে কপি করে নিচ্ছি, Ctrl+C, এখানে এসে Ctrl+V। ওকে, তারপর হচ্ছে জেএস ফাইলটা নিব, bootstrap.min.js, Ctrl+C অ্যান্ড Ctrl+V, কপি করে নিলাম। অলরাইট, এটার দরকার নেই আমাদের, জাস্ট এই দুটো ফাইল হলেই আমাদের হয়ে যাবে। তো আমরা যেটা করবো, এখন ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের এই প্রজেক্ট ফোল্ডারটা আমরা অ্যাড করে দিব। ওকে, সো ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি। এখান থেকে এই আমাদের বুটস্ট্র্যাপ ফোল্ডারটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। তো দেখা যাচ্ছে এই যে আমাদের বুটস্ট্র্যাপ 1 নামে ফোল্ডারটা চলে আসছে। সো এটার মধ্যে ক্লিক করলে আমরা দেখব দুটো ফাইল আছে, একটা হচ্ছে min.css, একটা হচ্ছে min.js। তো আমরা যদি ক্লিক করি ফাইলগুলোর মধ্যে দেখতে পারবো অনেকগুলো হচ্ছে কোড আছে। এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার দরকার নেই। সো এগুলো আমি কেটে দিচ্ছি। ওকে, তো আমরা একটু টেস্ট করে দেখি যে আমাদের বুটস্ট্র্যাপটা ঠিকমতো কাজ করছে কি না ফাইলগুলো। সেই জন্য আমরা একটা ইন্ডেক্স ফাইল এখানে নিয়ে নিচ্ছি, ফোল্ডারের ভিতরেই আমরা নিচ্ছি। ক্লিক করলাম, এখানে নিউ ফাইলে ক্রিয়েট করলাম। এখানে ক্রিয়েট নিউ ফাইল যে বাটনটা আছে অ্যাড করার জন্য সেটাতে, তারপর হচ্ছে index.html। তারপরে এখানে আমরা এক্সক্লামেটরি সাইন থেকে ট্যাব দিয়ে বা ইন্টার দিয়ে এটা আমাদের স্ট্রাকচারটা নিয়ে আসলাম HTML এর, ঠিক আছে? bootstrap adding, ওকে ফাইন। তো এইখানে আমাদের শুরুতেই বুটস্ট্র্যাপ নর্মালি কাজ করবে না যতক্ষণ আমরা লিঙ্ক করে দিচ্ছি। সো এখানে আমি লিঙ্ক করে দিই। আমাদের হেডের মধ্যে লিঙ্ক করে দিতে হবে হচ্ছে ./bootstrap.min.css ফাইলটাকে। আর আমাদের বডির উপরে যেখানে শেষ হয়েছে তার উপরে আমাদের স্ক্রিপ্টে দেখা দিতে হবে জেএসটা। তো এখানে আমরা সোর্স src./bootstrap.min.js, এতটুকুই কাজ। তাহলে আমাদের বুটস্ট্র্যাপটা অ্যাড হয়ে গেল। এখন আমরা কীভাবে বুঝবো যে বুটস্ট্র্যাপটা অ্যাড হয়েছে? সো আমরা
কাজ করি, আমরা গো লাইভ বাটন ক্লিক করি। তার আগে আমি একটু দেখাই এক্সটেনশনগুলো, আমি এখানে কী কী এক্সটেনশন ইউজ করছি। ওকে ফাইন। তো এইখানে আমরা জাস্ট কয়েকটা থিম আছে, অ্যাটম, ওয়ান্ডার্ক, যে অটো রিনেম এক্সটেনশনটা, তারপর আরও এখানে একটা থিম আছে। এগুলো লাগবে না আমাদের, জাস্ট লাগবে হচ্ছে যে লাইভ সার্ভার যে থিমটা আছে এইটা। আর আপনারা চাইলে এই যে আইকনের ফোল্ডারটা এটা ডাউনলোড করে নিতে পারেন, ভিএস কোড আইকনস ম্যাক। সো এই হচ্ছে আমার এক্সটেনশনস। তো আমরা এখন গো লাইভ বাটন ক্লিক করি। সো এখানে দেখা যাচ্ছে জাস্ট ব্লাঙ্ক একটা পেজ। সো আমরা যদি এখানে একটা হেডিং ডাইরেক্ট করি, ফর এক্সাম্পল H3, সো এইখানে আমরা একটা অ্যাড করলাম। তো এখানে আমি যদি একটা ক্লাস বসাই, ফর এক্সাম্পল ক্লাস ডিসপ্লে নামে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপে, ফর এক্সাম্পল ডিসপ্লে 3 দিলাম, তাহলে দেখা যাচ্ছে এখানে চেঞ্জ হয়ে গেল। তো আমরা জানি প্যাডিং বুটস্ট্র্যাপে দেওয়া যায় পিতে প্যাডিং, আর ওয়াইতে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, উপরে নিচে হচ্ছে আমরা যদি 4 দিই প্যাডিং, গ্যাপ তৈরি হলো, তাই না? আর ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দিই বিজি, ফর এক্সাম্পল আমরা যদি দিই হচ্ছে ডেঞ্জার, এই যে ডেঞ্জার কালার চলছে, তো আমরা বুটস্ট্র্যাপ আমাদের ঠিকঠাক কাজ করছে। অলরাইট, তো এই হচ্ছে আজকের ক্লাস। নেক্সট ক্লাস থেকে আমরা বুটস্ট্র্যাপের শুরু করব। ডকুমেন্টেশন দেখে দেখে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব। সো getbootstrap.com-এ যদি আমরা আসি, তাহলেই আমরা হচ্ছে এখানে সবার উপরে দেখব হোমের পরে ডক্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমাদের ধীরে ধীরে যে কন্টেন্ট ডাউনলোড এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এভরিথিং এখানে দেওয়া আছে, বুটস্ট্র্যাপ কীভাবে কাজ করে সব কিছুই। তো নেক্সট টিউটোরিয়াল দেখাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।